বর্দা মেজদা, তোরা কেন এত বড় একটা ভুল করছিস? আমার উপরে রাগ করে, আমার উপরে এত রাগ হলো তোদের যে সংসারটা ভেঙে দিচ্ছিস। আমি কি ভেঙে যাওয়াটাকে আটকাতে পারবো না? এত বড় মুখ করে বলেছিলাম মেজবৌদি বাবাকে, কই পারলাম না তো। হ্যালো বরং, তুই কোথায়? বাড়ির কাছেই আছি। দাদা, তোদের সকলের সঙ্গে কিছু কথা বলতে চায়। আসছি। বাবা কি বলবে? বাবা কি নিজের সিদ্ধান্ত পাল্টাবে? আরে দূর, সকালবেলা অফিসে বেরোবো, কি ব্যাপার বলো তো? বাবা হঠাৎ ডাকছে কেন? বুঝতে পারছি না তো কেন যে ডেকেছে। আচ্ছা শোনো, যদি উনি অন্যরকম কথা বলেন, মানে প্ল্যানটা চেঞ্জ করার কথা বলেন, তোমরা কিন্তু নো নড়চড়। হ্যাঁ, মানে যা কথা হয়েছে, যা ডিসিশন হয়ে গেছে সেটাই ফাইনাল। হ্যাঁ, একদম তার জন্য যেতে হবে তো। হ্যাঁ, চল 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 চল। এই যাবা, যা যা ওগুলো সব নিয়ে আয়, ওরা সবাই এসে গেল। বাবা ডেকেছিলে? হ্যাঁ রে, আয় আগে একটু খাওয়া দাওয়া করে নে। মানে? আরে রঞ্জুটা তো আর আমাদের এইসব ভাগাভাগির কথা জানতো না। ও এক গাদা কচুরি জিলিপি এসব নিয়ে এসেছে, তা সেগুলো কি এখন ফেলে দেওয়া যাবে নাকি? আমরা সকলে মিলে ওটাকে খেয়ে নিই। আরে নে নে, ঠান্ডা হবার আগে তুলে নে সব। তুমি কি আমাদের খেতে ডেকেছো? না রে, শুধু খাইয়ে পেট ভরাতে ডাকিনি, কথা আছে। কইরে দেবু, জয় নে খা। তুই দাঁড়িয়ে আছিস কেন? বাবা যখন বলছে তখন খা। তো লজ্জা কিসে? তোদের এত লজ্জা বোধ আছে আমি জানতাম না তো। একে ছেড়ে দে, এখনো লজ্জা করিস না। আমি তো এই খাবারটা এনেছি। আমি যদি জানতাম যে তোরা এরকম কীর্তি করছিস, জীবনেও আমি এই খাবারটা তোদের জন্য অন্তত আনতাম না। এনে খেয়ে নে, সুযোগ পেয়েছি, সদ্ব্যবহার কর। কিরে, কোথায় গেছিলিস? কোথাও না, বাড়ি থাকতে ভালো লাগছিল।